আসসালামু আলাইকুম। গরিবের সাদামাটা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। এখানে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানির বলক আসলে আর 1 কাপ চাল দিয়ে দিয়েছি ভাত রান্না করে নেওয়ার জন্য। ভাতটা আমি পুরো সিদ্ধ করব না, 90% সেদ্ধ করে নেব। ভাত সেদ্ধ হয়ে গেছে, এখন ঢালে নেব একটা জালির উপর। ঠান্ডা পানিতে ভাত ধুয়ে নেব, যাতে করে ভাত পুরো সিদ্ধ না হয়ে যায়। এদিকে একটা বাটিতে আমি মুরগির বুকের অংশ এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 চামচ হলুদ, 1 টেবিল চামচ গুঁড়ামরিচ, 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 1 চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। ময়দাতে নাড়াচাড়া কিছুক্ষণ মাংসের সাথে মাখে নেব। 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। আর এদিকে মিডিয়াম সাইজ 2টা আলু কেটে নিয়েছি আর গাজর কেটে নিয়েছি। আলু সাধারণত আমি আমার মুরগির জন্য ফ্রাইড রাইসে ব্যবহার করব। এদিকে চুলার উপর একটা কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে মাখে রাখা সেই মুরগির মাংস দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ ভাজা নেব। কিছুক্ষণ ভাজা নেওয়া হয়ে গেলে এর মধ্যে কাটে রাখা গাজর দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। গাজর আলাদা করে কিছুক্ষণ ভাজা নেওয়া হয়ে গেছে। এখন মুরগির মাংসের সাথে দিয়ে নাড়াচাড়া মিশিয়ে নেব। এক সাইডে রেখে দিয়ে আলু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম গুঁড়ামরিচ হলুদ লবণ দিয়ে, সেটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ আলাদা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সেই মাংস গাজরের সাথে নাড়াচাড়া মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 2টা এলাচ 2টা দারচিনি দিয়ে দিলাম, মনে ছিল না আগে দেওয়ার জন্য, সেজন্য এখন দিলাম। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নেব। রান্না হয়ে গেছে, উঠে নেব। আর ওই একই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম, 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটা স্ক্রাম্বল করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা স্ক্রাম্বল করে নিলাম। ডিম স্ক্রাম্বল করা হয়ে গেছে, উঠে নিলাম। আর হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিলাম। নাড়াচাড়া কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আগে থেকে রান্না করা মাংস গাজর আলু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া মিশিয়ে নেব। ডিমের স্ক্রাম্বলটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে রান্না করা ভাত দিয়ে দিব। নাড়াচাড়া মাংস আলু গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই সাদামাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার কথাবার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বারবার অনবরত নাড়াচাড়া আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। দেখলেন তো কত সুন্দর ঘরোয়া উপকরণে ফ্রাইড রাইস রান্না হয়ে গেল। এখন আমি এদিকে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করার জন্য চিকেন ফ্রাই রান্না করে নিচ্ছি, মানে ভাজে নিচ্ছি। এটা রেসিপি আজকে দিব না, এমনি খালি পরিবেশন করে দেখাবো। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।